আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা ফজর নামাজ শেষ করেছি। আমার সাথে রয়েছেন আমাদের মসজিদের ইমাম সাহেব জনাব মাহবুবুল হাসান। তো আমরা চলে যাচ্ছি হুজুরের নানুর বাড়িতে। আমরা হচ্ছে হুজুরের নানুর বাড়িতে নাকি একটা গাব গাছ রয়েছে। তো আমাদের এখানে এটাকে গাব বলে, আপনাদের এখানে কি বলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা আজকে পাকা গাব খাবো। তো দেখি পাকা গাব খেতে কেমন লাগে এবং কি পরিমাণ গাব পাই আজকে হুজুরের নানুর বাড়ির গাছ থেকে। তো কতগুলো গাব পারলাম সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো হুজুর কিছু বলবেন? বলেন, আপনার নানুর বাড়ির গাব সম্পর্কে কিছু বলেন। আজকে আমরা যে গাব গাছে উঠবো, ইনশাল্লাহ গাব পারবো। সেটা নানুর বাড়ির প্রায় 70-80 বছর পুরনো গাব গাছ, এবং গাব গাছটা খুব সুন্দর। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গাব গাছটা সুন্দর করে দেখাবো। তো সাথেই থাকুন। আমাদের মসজিদের ইমাম সাহেব এখন গাছে উঠতেছে, গাব গাছে আপনারা দেখতেছেন উনি খুব সহজেই উঠে যাচ্ছে। গাছটাতে উঠা খুবই সহজ। আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের ইমাম সাহেব গাছে উঠে গেছে। তো এখন হচ্ছে আমার উঠার পালা। তো আমি ইমাম সাহেবের কাছে মোবাইলটা দিব, উনি যেন আমার ভিডিওটা করে। তো আমি হচ্ছে এখন গাছে উঠে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ আমিও গাছে উঠে গেছি। তো এখন হচ্ছে আমরা গাব খুঁজে বাহির করব। এখন আর ভিডিও করব না, পরে যখন আবার গাবগুলো বাড়া শেষ হবে তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো সাথেই থাকুন। আমাদের হুজুর ইমাম সাহেব গাব খুঁজতেছে, মানে খুব মনোযোগ সহকারে গাব খুঁজতেছে। মানে আমি যে ভিডিও করতেছি উনি বুঝতেই পারতেছে না, ঠিক আছে? এত মনোযোগ সহকারে উনি গাব খুঁজতেছে। দেখা যাক গাব পাই কিনা। আসলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি, মানে হাতে এখনো পর্যন্ত তেমন গাব, পাকা গাব পড়ে নাই। জাস্ট দুইজনের হাতে দুইটা পাকা গাব পড়েছে। এখন দেখি আর পাই কিনা। যদি না পাই সেই দুইটা নিয়ে চলে যেতে হবে। আমরা গাব গাছ থেকে নেমে আবারও চলে আসলাম আমাদের পুকুর পাড়ে। তো আমাদের ইমাম সাহেবের হাতে রয়েছে, আমরা যে গাবগুলো পেয়েছি, মাত্র দুইটা গাব পেয়েছি দুইজনেই। অর্থাৎ আমি একটা পেয়েছি, ইমাম সাহেব একটা পেয়েছেন। তো হয়তো এখনো পাকে নাই, আজকে একটু ঠান্ডা ছিল যার কারণে হচ্ছে, আবহাওয়াটা ঠান্ডার কারণে হয়তো গাব পাকে নাই তেমন একটা। আর যায় অল্প কিছু পেকেছিল সেগুলো বাদরে খেয়ে ফেলেছে। তো হয়তো যদি ভালোভাবে রোদ উঠে তাহলে গাব পাকবে। আমরা সবাই জানি যে অতিরিক্ত গরম যখন পড়ে বা রোদ যখন উঠে তখন গাব পাকে। তো আমাদের ইমাম সাহেব কিছু বলবেন? আমাদের আহ, ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।